তো গাইজ চলে এলাম দীঘার সেকেন্ড পার্ট নিয়ে। চলো তোমাদের সাথে সেটা কি করে শেয়ার করব সেটাই তো ভাবছিলাম না, তো সেই জন্য তো ব্লগ বানাতেই হবে। তো দেখো চলে এসেছি দীঘার পাড়ে। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে লাস্ট ঘরে এলাম, তারপর দেখো সবাই রেডি হয়ে গিয়েছে, হাত পা ধুয়ে রেডি হয়ে নিয়েছি, একটু দীঘার পাড়ে যাব ঘুরতে। তো সেই কারণে দরজায় তালা দিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। দেখো আমাদের আশেপাশে কত সুন্দর সুন্দর হোটেল দেখতেই পাচ্ছ। এখানে মা দিদি রয়েছে আর এই পাশে রয়েছে মামনি আর দুই ভাই। দেখো আমরা তো যে হোটেলটা ছিলাম সেখান থেকে দীঘার মানে সমুদ্রের বিচের দূরত্বটা ঠিক 5 মিনিটের পথ ছিল, কাছাকাছিই নিয়েছি। আর তোমরা যদিও দীঘাতে যদি আসো তো অবশ্যই দীঘার কাছাকাছি হোটেলেই নিও, কারণ কি বলো তো অন্য এক সাইডে নিয়ে যায় টোটোওয়ালারা, তাতে তোমার কি টোটো ভাড়া করে দীঘার বিচে আসতে হয়। কিন্তু তোমরা যদি কাছাকাছি আসো মানে যে পারে দীঘা বিচ আছে, তো সেখান থেকে তোমরা হেঁটে দীঘার বিচে যেতে পারবে। তো দেখো ওইখানে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আকাশ, মানে ওই জায়গাতেই আমাদের সমুদ্র রয়েছে। তো দেখো সবাই ঘুরছে। তো আমরা যে টাইমে এসেছিলাম সে টাইমে ছিল বিকেল আর খুব গরম, তো সেই কারণেই আমরা এসেছিলাম ঘুরতে। দেখো এখানে দিদি আছে, মামনি আছে, মা আছে আর দুই ভাই আছে। তো আমরা তো খুব আনন্দেই ছিলাম ঘুরতে যাব। দেখো এখানে প্রায় পুরো দোকান খোলেনি, কিছু কিছু দোকান এখন খুলতে বাকি আছে, কারণ কি আমরা তো দুপুর টাইমে এসেছি, তো সেই কারণেই দোকানগুলো এখনও খোলা বাকি আছে। তো চলো আমরা সমুদ্রের পাড় যাব। তো সেই কারণেই তোমার সাথে ভিডিওটা শেয়ার করা, আমাদের ঠিক কেমন লেগেছিল ঘুরতে আর কেমন লেগেছে তো সেটাই। তো দেখো এখানে বৃষ্টি হয়েছে, বললাম না তোমাদেরকে আমরা যখন এলাম তখন বৃষ্টি হয়েছিল, আর সেই কারণে রাস্তাঘাট পুরো ভিজা। আর দেখো লোকজন একদম ফাঁকা, কারণ কি জানো তো সন্ধ্যের টাইমটায় ভিড় হয়, আর আমরা দুপুর টাইমে এসেছি। তো দেখো এখন তো জোয়ার টাইম, মানে ভাটা হবে, তো সেই কারণেই মানে সবাই উপর দিকে উঠে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, তো সেই কারণে। তো আমরা দেখো এখানে অনেকে ঘুরতে এসেছে। আর আমার না তোমাদেরকে আগের ব্লগেতেই বলেছি আমার দীঘা ঘুরতে খুব ভালো লাগে। আমার যদি ছোট্ট করে যদি 1 দিন কি 2 দিনের ট্যুর আসে, চলো দীঘা যাবো ঘুরতে, চলো হ্যাঁ আমি রেডি। বাকি অন্য জায়গার কথা বললে একটু কিন্তু বোধ হয়, কিন্তু দীঘা যাওয়ার কথা বললে আমি এক নাগাড়ে রাজি, কারণ কি দীঘা আমার ছোটোবেলার সাথে রক্তের সাথে যেন মিশে আছে। 10 বার গেলেও যেন মনে হয় আরও ঘুরলে ভালো হয়। তো দেখো এখান থেকে স্কুলের এক্সকারশনের জন্য এসেছিলো, তো স্কুল ড্রেস পরে আছে সবাই, দেখতেই পাচ্ছ, ভালোই লাগে তাই না বলো। আর দেখো এই দীঘার পাড়টা না মানে আগে যেহেতু উপরে জল উঠে আসতো জোয়ারে, তো সেই কারণে পাড়টা বাঁধানোর মানে জলটাকে গার্ড করার জন্য এই পাথরগুলো দেওয়া হয়েছে। তারপর দেখো আমি সমুদ্রে একটু জলটাকে ঘেঁটে নিচ্ছি। আসলে আমি ভাবছিলাম দূরে যাব না, কারণ কি জানো তো প্যান্টটা ভিজে যাবে, তো সেই কারণে। কিন্তু দেখো তার বলতে জোয়ারে এসে আমার প্যান্টটাকে পুরো ভিজিয়ে দিল। আর দেখো এখানে ভাইও একটু মজা নিচ্ছে। আসলে কি জানো তো সমুদ্র আর পাহাড় দুটো কিন্তু আলাদা তফাৎ। অনেকে হয়তো পাহাড়ে ঘুরতে যায়, পাহাড়ের সৌন্দর্যও যেমনি সুন্দর, সমুদ্রের সৌন্দর্যও কিন্তু আরেক সুন্দর। আর এখানে দেখো দিদি বলছে মন মেতে আছি, মানে এত আনন্দ। আর খুশির জায়গা গেলে মন না আনন্দ করলে ভালো লাগে বলো। দেখো দিদি এখানে ভাবছে কীভাবে পোজ দেবে, তো আমি যে পোজ দাও, বলছে তুই তোল, আমি পোজ তুলছি। আর এখানে দেখো দুই ভাইতে মিলে কী আনন্দটা নাই করছে। আর এখানে দেখো আমি তো ভিডিও করছি কিন্তু আমার প্যান্ট পুরো ভিজে আর এই দেখো আমার চুল একদম ভিজেতে, চুলের একদম বেহাল অবস্থা, খালি একবার এই সাইড আর একবার ওই সাইড হচ্ছে। আর ভাই যেন রিস্ক করবে সেই জন্য রেডি হয়ে রয়েছে। তো তারপর সবারই তো ভিডিও ক্লিক করেছি। আর মা আর মামুনি রয়েছে ওপরে, ওরা না নিচে নামবে না, বলছে না এখন বিকেলবেলা নিচে নামবো না, তোরা গিয়ে ভিডিও ফটোশ্যুট কর। আর দেখতেই পাচ্ছ পোস্টে আলো জ্বলছে, কারণ কি সন্ধে হয়ে আসছে তো। আর মামুনিরা জানতো না যে আমরা নিচে নেমেছি, আমরা জানি আমরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিন্তু আমরা নিচে নেমে যে ফটো তুলেছি সেটা কিন্তু মামুনিরা জানতো না। তো সেই কারণেই আমরা নিচে নেমে ফটোশ্যুট করে ভিডিও শ্যুট করেছি। আর সত্যি কথাই বলো না, কোনো জায়গায় ঘুরতে গেলে ভিডিও শ্যুট করবো না বা ফটোশ্যুট করবো না, এটা কি হতে পারে? তোমরাই বলো। তো সেই জন্যই তো ঘুরতে গেলে যে ভিডিও শ্যুট ফটোশ্যুটটাই তো স্মৃতি হয়ে থাকে, তাই না? জীবনে যদি আর কখনো এই মুহূর্তটা না ফিরে আসে, তো সেই জন্যই আমার মনে বলে কোনো কিছু ইনকাম বা কোনো কিছু পাওয়ার লোভেতে কোনো কিছু করা উচিত নয়। ভগবান তোমার কপালে যেইটা দিয়েছে সেটা তুমি পাবেই, অবশ্যই পাবে। আর আমি এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই এই ভিডিওগুলো করি। বিশ্বাস করো আমার কোনো টাকা ইনকাম বা এই ধরো চ্যানেল মনিটাইজেশন এসবে কিন্তু কোনো কিছু লোভ নেই, শুধু এইটুকুনি বেঁধে রাখি স্মৃতি হিসাবে, যে যদি জীবনে যদি কখনো ফাঁকা টাইম পাই, এই টাইমটা যদি আর যদি কখনো না আসে, তো সেই জন্যেই এই সম্পর্ক এই ভিডিওগুলো করে রাখা, যাতে আমি পরে বসে বসে ঘরে যখন মন খারাপ লাগবে তখন এই ভিডিওগুলো দেখলে আমার মনটা ভালো লাগবে। তো দেখো সন্ধ্যা তো হয়ে গেছে, আর এখানে মা আর মামুনি ঘুরু ঘুরু করছে। আমি সেইটাও চুপি চুপি ভিডিও ক্লিক করেছি, কিন্তু কেউ কিন্তু দেখতে পায়নি। দেখো বললাম না সম্পর্কটা
মেন নয়, সম্পর্কর স্মৃতিটা বেঁধে রাখাটাই মেন, তাই না? আর সম্পর্ক হয়তো কারোর সাথে কারো সম্পর্ক হয়তো কোনো সময় ঠিক নাও থাকতে পারে, আজ ভালো আছে কাল হয়তো নাও থাকতে পারে, কিন্তু এই সম্পর্ক, এই মধুর সম্বন্ধটাকে বেঁধে রাখাটাই তো মেন, তাই না? আর মা দেখো কোথায় বসেছে, মামনি দেখো কোথায় বসেছে। তারপর দুজনকে এক জায়গায় নিয়ে বসিয়েছি, আর দেখো অন্ধকার হয়ে এসেছে। আর তোমরা যদি কখনো দীঘাতে আসো না, এই কাকুটার থেকেই পাপড়ি চাট খাবে। দেখো এখানে মা আর মামনি বসে বসে গল্প করছে, এই যে এই কাকুটার থেকেই পাপড়ি চাট খাবে। কারণ কি, এই কাকুটার পাপড়ি চাটটা না খুব সুন্দর বানায়, আর খেতেও খুব সুন্দর। তারপর তো আমরা দোকানে চলে এলাম একটু কেনাকাটার জন্য। আসলে মামনি, মা, দিদি সবাই একটু কিছু কেনাকাটা করবে, ভাবছে দীঘা এসেছি কিছু কিনবো না, আর এসেই তো ওদের শখ শাক কিনবো। তো সেই জন্য ওরা শাক কিনতে ব্যস্ত হয়ে পড়লো। তারপরে ঘরে চলে এলাম, ভাই আর দুই ভাইতে মিলে টিভি চালিয়েছে, আর আমি একটু ভিডিও শ্যুট করছি। দেখো মামনি এখানে বসে আছে, আর এখানে মা দিদি বসে গল্প করছে। কি কথা বলছে আমি ঠিক জানি না, বলছে এইটা না ওইটা, এরকম কথা বলছে। তারপরে তো ঘরে এসে একটু খেতে যাব, সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো তোমার সাথে কিছু ফটো শেয়ার করলাম, মানে যেগুলো আমরা দীঘাতে গিয়ে ফটো তুলেছি সেইগুলো। তো চলো সেইগুলো দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে? আর যদি ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও। চলো দেখা হবে নেক্সট পার্টে। I'm here.